জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় ব্যাচের টাস্ক নম্বর 8 অর্থাৎ অষ্টম ক্লাসে রয়েছি এবং আমাদের আজকের লেকচার নম্বরও কিন্তু 8, তাই না? তো 8 এর কিন্তু আবার কয়েকটা পার্ট আছে। সো সেজন্য এখানে লেখা আছে কি আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেই, দেন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। ওকে, আরেকজন জয়েন করেছে, আমরা একটু তাকে যুক্ত করে নিই। সো স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি। জি ভাই, দেখতে ওকে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি টাস্ক নাম্বার 8 পার্ট নাম্বার 1। তো পার্ট নাম্বার 1 এ কি আছে? P1 মানে হচ্ছে পার্ট নাম্বার কি 1, এই যে P1। সো পার্ট নাম্বার 1। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এই যে টাস্ক নাম্বার 8 এর অনেকগুলো কি আছে, পার্ট আছে। সো আমরা একটু পার্ট দেখি নাম্বার কি আছে। আছে। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বড় করে মোটা অক্ষরে লেখা আছে অ্যাসপিরেশন। আমরা এটা আসলে কি সেটা আমরা জানবো। প্রথমেই আমি যা যা বলি একটু গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনতে থাকেন, আশা করি বিষয়টা আপনাদের মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ। সো আমরা শুরু করলাম যে সোজা বাংলায় বললে বাতাসের বিস্ফোরণ অথবা বাতাসের আঘাত। এটা কার অর্থ? অ্যাসপিরেশনের অর্থ। অ্যাসপিরেশন অর্থটা কি? বাতাসের বিস্ফোরণ অথবা বাতাসের আঘাত। এখন বাতাসের বিস্ফোরণটা কি? আমরা দেখেন, আমরা যখন কথা বলি আমাদের মুখের সামনে আমরা যদি হাতটাকে নিই, ডান হাতটা ধরি, তাহলে আমরা দেখব যে কিছু কিছু ওয়ার্ড উচ্চারণের সময় আমাদের কি হচ্ছে, বাতাসটা এসে আমাদের হাতে হালকাভাবে একটা আঘাত করছে। আর কিছু শব্দ বা কিছু ওয়ার্ড উচ্চারণ করার সময় আমাদের বাতাসটা এসে ঠিকঠাক মতো আমাদের হাতে কি স্পর্শ করছে না, খুব বেশি একটা কি স্পর্শ করছে না। করছে না। সো আমরা বাতাসের বিস্ফোরণ কথাটা একটু জটিল, সেজন্য আমি একটু আপনাদের ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক্সপ্লোরেশন অব এরিয়া। তো তার মানে কি বুঝলাম যে এক্সপ্লোরেশন অব এরিয়া মানে হচ্ছে বাতাসের বিস্ফোরণ। তো বাতাসের বিস্ফোরণ যেহেতু কঠিন কথা, তো আমরা একটু সহজ কথায় যাই, বাতাসের আঘাত। তাহলে বাতাসের আঘাত বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া। আপনি খেয়াল করলে দেখবেন, আপনি খেয়াল করলে দেখবেন কি দেখবেন, আমি কমা দিয়ে দিলাম, যে আপনি খেয়াল করলে দেখবেন বাংলা ও ইংরেজি ভাষায় কিছু বর্ণ উচ্চারণ করলে বাতাস কিছুটা জোরে বের হয় এবং কিছু বর্ণ উচ্চারণ করলে বাতাস আস্তে বের হয়। বোঝার জন্য আমরা বলতে পারি বাংলায় জোরে উচ্চারিত এই বর্ণগুলোকে বলে মহাপ্রাণ এবং যেগুলোতে বাতাস বের হয় খুবই সামান্যভাবে সেগুলোকে বলে অল্পপ্রাণ। আমরা যারা বাংলা ব্যাকরণ পড়েছি আমরা দেখেছি যে মহাপ্রাণ এবং অল্পপ্রাণ বলে কিছু একটা কথা আছে ব্যাকরণে, এবং এর বাইরেও অন্যান্য কথা আছে। যেহেতু ওইগুলো আমাদের আলোচনার বিষয় না, সেহেতু আমরা ওইগুলো নিয়ে আসিনি। জাস্ট মহাপ্রাণ অল্পপ্রাণ কেন নিয়ে আসছি, কারণ আপনারা বুঝতে, আপনাদের বিষয়টা যেন ব্যাক পেতে না হয়, খুব ইজিলি আপনারা এটা ধরতে পারেন। সো আজকে অনেক বেশি খেয়ে ফেলেছি, সেজন্য সমস্যা হচ্ছে কথা বলতে। আপনারা কি বুঝতে পারছেন ঠিক মতো? জি। জি ভাইয়া। আচ্ছা, যাই হোক, তারপর বললাম যে যেটা বললাম যে বাংলা এবং ইংরেজি, শুধু বাংলা এবং ইংরেজি না, এখানে বাংলা ইংরেজি কেন বলা হয়েছে, বিকজ আমরা কিন্তু বাংলা এবং ইংরেজি দুইটা ভাষার উপরে বেশি গুরুত্ব দেই, বিশেষ করে আমাদের বাংলাদেশের লোকজন। কারণ ইংরেজি আমাদের শিখতে হয় চাকরি করার জন্যে, আর বাংলা শিখতে হয় যেহেতু আমাদের নিজস্ব ভাষা বা মাতৃভাষা, সো এই জন্যেই। তো এই কারণেই আসলে এই দুইটা ভাষার কথা এখানে নিয়ে আসা হয়েছে। পৃথিবীর সব ভাষাতে এরকম মহাপ্রাণ কিংবা হচ্ছে যে এক্সপ্লোরেশন অফ এই টাইপের কি আছে ওয়ার্ডস বা বর্ণ রয়েছে। সো আমরা কি কথাটা বুঝতে পেরেছি? এখানে বাংলা ইংরেজি কেন লেখা হয়েছে, এই বিতর্ক কি এখন বোঝা গেছে? জি। জি। সো সো আমরা একটু সামনে যাই, যে একটু জোরে বের হবে। এখানে মূল কথাটা হচ্ছে যে বাতাসটা কিছুটা জোরে বের হয়, এই জিনিসটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এবং দ্বিতীয় হচ্ছে যে কিছু বর্ণ উচ্চারণ করলে বাতাস আস্তে বের হয়, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। সো যেখানে জোরে বের হয় ওইটাই হচ্ছে কি অ্যাসপিরেশন। কথা কি ক্লিয়ার? আমার মনে হয় এইগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই। আমরা নিচের টেবিলটি লক্ষ্য করুন, আমরা নিচের টেবিলটি দেখি যে নিচের টেবিলে কি আছে। তো প্রথমেই আমরা যেই কাজটা আমি আপনাদের জন্য করার চেষ্টা করি সবসময়, সেটা হচ্ছে যে আপনাদেরকে ইন শর্টে প্রথমে একটু আইডিয়া দিয়ে নেওয়া, যাতে করে আপনার এই ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। এখন ধরেন কোনো একটা স্টুডেন্ট, সাপোজ সে হচ্ছে মেডিকেলে পড়বে, সে যদি আমার মতো আর্টসের হয়, তাহলে সে মেডিকেলে কি আসলে ভালো করতে পারবে? কি মনে হয় আপনাদের? সে তো চান্সই পাবে না পড়ার। আর যদিও কোনো মতে কোনো ভুল সার্টিফিকেট বা 2 নম্বরই সার্টিফিকেটে কখনো ভর্তিও হয়, তখন কিন্তু সে ভালো করতে পারবে না। আমরা কখনোই চাই না কেউ আসলে এই ধরনের দুর্নীতি করুক, এটা বোঝানোর জন্য বলেছি। একইভাবে কেউ যদি জানেই না যে অ্যাডমিশন টেস্টের সিস্টেমটা কি, সেখানকার পরীক্ষার সিস্টেমটা কি, সেখানে কি কি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, কি কি জিনিস থাকে, এগুলো কিছুই জানে না,
সে যদি অ্যাডমিশন টেস্ট দিতে যায়, সে কি ভালো করতে বেশি পারবে, নাকি যে আগে থেকে আইডিয়া নিয়ে এসেছে, কোচিং করেছে বা অন্তত সিস্টেমগুলো জানে, সে ভালো করতে পারবে? অবশ্যই যে জানে সে যে ভালো। জানে। সো এই জন্য প্রত্যেকটা লেকচারে আমি চেষ্টা করি আপনাদের একটু আইডিয়া দিয়ে দিতে, যাতে পরবর্তীতে যে আপনারা কাজ করতে পারেন। সো এই আইডিয়া দেওয়ার জন্য এই টেবিলটা আমরা লক্ষ্য করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে পি আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। না দেখতে পেলে আমাকে বলবেন। জুম কি ঠিক আছে নাকি আর একটু করে দেবো? ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা শুরু করি যে পি ইকুয়াল দেওয়া আছে ফ। আমরা কিন্তু পি কে কি বলেছি, যেটাকে এখন আমরা মানে ফি বলছি, ফি পড়েছি, তার মানে তো অটোমেটিক্যালি কি আসে, ফি আসার কথা, তাই না? ফ আসার কথা। ফি মানেই তো ফ, তাই না? জি। তো ফি দিয়ে এখানে দেওয়া হয়েছে যে ফ, এইটার আসলে উচ্চারণের নিয়মটা কি। বলছে যে দুই ঠোঁট থেকে ফি উচ্চারণ করলে সঠিক উচ্চারণ হয়, সেটা কিন্তু আমরা আগেই পড়েছি। দুই ঠোঁট থেকে যদি আমরা ফি কে উচ্চারণ করি, তাহলে কি ফিটা মানে সঠিকভাবে উচ্চারণ হয়। দুই ঠোঁট থেকে কেমন, দুই ঠোঁটকে মিলিয়ে নিয়ে তারপর বলা ফি। ফি দুই ঠোঁটটাকে আপনি আলতোভাবে মিলিয়ে নেন, মিলিয়ে ছেড়ে দিয়ে আপনি বলেন ফি। একটু বলেন ফি ফি। ওকে, একজন আমাকে বলেছে সবাইকে ধরে ধরে বলতে, আমি চেষ্টা করবো সবাইকে জিজ্ঞেস করতে। আচ্ছা, সি খে কিউ দেয়া আছে কি খ, তার মানে বোঝা গেল সি খে কিউ খ হতে পারে। গলার ভেতর থেকে সি খে কিউ উচ্চারণ করতে হয়। আমরা এমনি নর্মালি যখন আমরা সি খে কিউ বলি, তখন কিন্তু অটোমেটিক্যালি গলার ভেতর থেকে আসে, তাই না? সেটা নতুন কিছুই না, এত বেশি আপসেট হওয়ার কিছুই নেই। তারপর আমরা টি দেয়া আছে ঠ, জিহ্বার সামনের উপরের তালু স্পর্শ করে টি উচ্চারণ করতে হয়। জিহ্বার সামনের উপরে তালু স্পর্শ, এগুলো আপনারা আগে পড়েছেন, আপনারা সেভাবে চেষ্টা করবেন। টি সামনের উপরের তালু, সামনের উপরে, জিহ্বার সামনের উপরের তালু। সো বুঝতে পারছেন নিশ্চয়ই। আমরা এখানে একটু শর্টে দেখে নিলাম, এখন আমরা বিস্তারিত পড়বো। আচ্ছা, এখন আমরা জানি যে আসলে এক্সপ্রেশন কিভাবে হচ্ছে, সেটা একটু প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা এখানে দেখব। তো এই জায়গাটা এখানে সেটা দেখানো হয়েছে যে আপনি যদি প ট ক এর পরিবর্তে ফ ঠ খ, যেহেতু উপরে ফ ছ খই এসেছিল এগুলোর উচ্চারণে, তাই না? জি। যে বলা হচ্ছে যে আপনি যদি প ট ক এর পরিবর্তে ফ ঠ খ উচ্চারণ করতে যান, তখন দেখবেন বাতাসের গতিটা একটু জোরে বের হচ্ছে। এটা পরিষ্কার জন্য মুখের, আচ্ছা এটা পরিষ্কার করার জন্য আর কি, বা এটা পরীক্ষার জন্য মুখের সামনে হাত রেখে প ট ক এর পরিবর্তে ফ ঠ খ উচ্চারণ করে দেখতে পারেন। ঠিক আছে, আপনি একটু আপনার হাতটা, ডান হাতটা মুখের সামনে নেন, নিয়ে আপনি বলেন প ট ক, দেখবেন একদমই বাতাস লাগছে না আপনার হাতে। খেয়াল করেন, প ট ক। কিন্তু আপনি এটা পরিবর্তে আপনার এখন ফ ছ খ বলেন না, একটু খ ঠ খ, কি পার্থক্য আছে না? জি। তাহলে পুরোটাই পার্থক্য। তো এই যে ফ ঠ খ, এইগুলো যখনই আমরা ফ ঠ খ বলছি তখনই অ্যাসপিরেশন হচ্ছে, আর যখনই প ঠ ক বলছি তখন কিন্তু অ্যাসপিরেশন হচ্ছে না। বিকজ কোনো জায়গায় আমরা দেখবো, সামনে গেলে আমাদের অনেকগুলো রুলস রেগুলেশন আছে, সেগুলো দেখবো যে আমরা কোথাও ফ হচ্ছে, কোথাও আবার প হচ্ছে, মানে ফিটাই কোথাও মানে উচ্চারণ ফ হচ্ছে, কোথাও কি প হচ্ছে, আবার কোথাও আবার টটা মানে ট বলতে আর কি ঠি কোথাও ঠ হচ্ছে, আবার কোথাও কি ট হচ্ছে। আবার সি খে কিউ কোথাও হচ্ছে যে আপনার কয়ের মতো হচ্ছে, কোথাও হচ্ছে খয়ের মতো উচ্চারণ হচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এগুলো নিয়ে এত টেনশনের কিছু নাই, খুবই সিম্পলি, খুবই সুন্দরভাবে আপনাদেরকে আমি সাজিয়ে দিয়েছি, সেখানে গেলে আপনারা ঠিকঠাক ধরতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা তারপরে যাই, সামনের দিকে এগোতে থাকি। তার আমি যেটা বলেছি সেটা কি এখানে ক্লিয়ার না, যে একটু বাতাস জোরে বের হচ্ছে? এটার পরীক্ষার জন্য আমরা তো বললামই যে এটা বললেই হবে। তারপরে আমরা একটু এই যাই যে এখানে আছে কি, যখন প ট ক এর পরিবর্তে ফ ঠ ক উচ্চারণ করতে হবে, তখন বুঝবো যে এখানে অ্যাসপিরেশন হয়েছে, অন্যথায় বুঝবো হয়নি। এই যে এটাকে অন্য কালার করে দেওয়া হয়েছে কেন, কারণ হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। এতক্ষণ যে আলোচনা করলাম তার মূল কথাটাই কিন্তু এটা। ঠিক আছে, তার মূল কথাটাই কি এটা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো সমস্যা নাই তো? জি না। কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, বারবার বলি এই কথাটা, যে আপনারা লজ্জা পাবেন না। লজ্জা পাইলে ভাই শিখতে পারবেন না। আমার কাছে লজ্জার কি আছে ভাই, আমি তো আপনাদের ভাই, তাই না? লজ্জার কি আছে? আর আমরা তো শিখতে আসছি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই শিখতে আসছি, তাই না?
না হলে আপনার জীবনের এই মূল্যবান সময়গুলো আপনি বসে বসে আমার কাছে এই রাতে বসে, শীতের রাত, কত আরামের রাত তাই না, কম্বলের নিচে চলে গেলে কি না ভালো লাগতো, সেটা রেখে এসে আপনি এখানে বসে আছেন। সো আপনার বুঝতেই হবে যে আপনি শিখতে আসছেন। সো এখানে কি করা যাবে না, লজ্জা পাওয়া যাবে না। লজ্জা পাওয়া যাবে? জি না ভাইয়া। জি না ভাইয়া। ওকে, সো আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমরা কি বলেছি, যে আমরা বলেছি কেক, দেখছেন এই যে কেক। সো এর উচ্চারণ কেক থেকে কেক, কেক থেকে কি হয়ে যাচ্ছে, কেক, এই, কেক। এখানে অ্যাসপিরেশন হয়েছে। যখন আমরা কেককে কেক বলছি তখন কি হচ্ছে, কয়ের জায়গায় খ হচ্ছে, কয়ের জায়গায় খ হচ্ছে। সো এখানে কি হয়ে যাচ্ছে, অ্যাসপিরেশন হচ্ছে, তাই না? এটা কি ক্লিয়ার? এখন কেন কেক হইছে এটা আমরা সামনে জানবো, এখনই টেনশন নেওয়ার কিছু নেই, ইনশাল্লাহ আমরা এখনই শিখে যাব, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, সো আমরা দেখছি যে পি কোথায় উচ্চারণ করবে এবং কোথায় করব না। এই যে হেডলাইন, এই হেডলাইন কিন্তু আমাদেরকে দুইটা কথা বলছে, যে তাহলে বোঝা গেল পি কোথাও কোথাও উচ্চারণ হয় এবং কোথাও কোথাও কি উচ্চারণ হয় না। এটাই তো বোঝাচ্ছে, তাই না? যে আমরা বলছি যে পি কোথায় উচ্চারণ করব এবং কোথায় করব না, তার মানে বোঝা গেল এই যে পি বা ফি, এখন তো আমরা ফি বলবো এটাকে, এই ফি কোথাও উচ্চারণ হবে আবার কোথাও অন্য কিছু হবে, ফির মতো হবে না। সো আমরা দেখি কি আছে এখানে, যে এখানে বলা আছে যে ফি শব্দের প্রথমে থাকলে এর উচ্চারণ ফ হবে, প হবে না। বুঝতে পেরেছেন? ফি শব্দের প্রথমে থাকলে এর উচ্চারণ ফ হবে, প হবে না। এই যে প হবে না এই অংশটুকু লাল করে দিয়েছে যাতে বুঝতে পারেন, আর ফ হবে এটাকে একটু অন্য কালার করে দিয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? জি। ওহো, জি ভাইয়া। ওকে, সো আমরা একটু সামনে যে উদাহরণ দেখি তাহলে আমাদের বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমরা দেখি কিভাবে কি। দেখেন, শব্দের প্রথমে যদি থাকে তাহলে প্রথমে থাকলে, শব্দের প্রথমে, এই কথাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এটাকে একটু মার্ক করে নিলাম। তো শব্দের প্রথমে দেখি এখানে কি আছে, পি এ সি কে। সো এখানে কি আছে, পি এ সি কে। আচ্ছা, আরেকজন যুক্ত হয়েছে, আমরা যুক্ত করে নেই। আচ্ছা ভাই, আপনারা যারা শেষে জয়েন করেছেন তারা থাকেন, সমস্যা নেই, আমরা মাত্রই শুরু করেছি। এটাই হচ্ছে আমাদের প্রথম রুলস, আর বাকি উপরে যে আলোচনা হয়েছে ওটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা বলেছি যে ফি শব্দের প্রথমে থাকলে এর উচ্চারণ ফ হবে, প হবে না। আমরা একটু দেখি তাহলে, এটার শব্দের প্রথমে আছে না, জি। তাহলে এটা হওয়ার কথা ছিল প্যাক। জি ভাইয়া। এটা হওয়ার কথা ছিল, আমরা নর্মালি এটাকে কি বলতাম, প্যাক বলতাম, তাই না? জি। এখন আমি বলেছি তাহলে শব্দের প্রথমে প না হয়ে ফ হয়ে যাবে, প হবে না, তাহলে ফ হবে। ফ হলে কি হবে, প এর জায়গায় আপনি ফ করে দেন, পটাকে আপনি ফ করে দেন। যেমন ধরেন এটা যদি লেখা না থাকতো তাহলে আমরা কি করতাম, যেটাকে আমরা কি করতাম, এইভাবে লিখে ফেলতাম আর কি, ফয় জফলা ক, মানে কি বলে, ফ্যাক, ফ্যাক খ হবে। কেন হবে, যে এটা আসবে, এটা সামনে আসবে, হ্যাঁ, খে থাকলে, খে যখন ক এর মতো হয় তখন খ হবে, এরকম আর কি। সো এখানে একটু মনে রাখেন, এখানে যেহেতু একটা রুলস আসছে আমরা একটাই মনে রাখি, সামনে আবার মানে খেই দিয়ে আসবে। সো এখানে আবার আওলায় ফেলায়েন না। সো আমরা কি করব, আমরা জাস্ট এই যে লাল, যেগুলো লাল করে আছে, যেগুলো রং করে দিয়েছি, এইগুলোর উপর আমরা খেয়াল রাখবো। এই ধরনের রুলসগুলো পরে আসতেছে, যে খেইগুলো কিংবা হচ্ছে যে অন্যান্য যেগুলো, ওই যে সি, হ্যাঁ, এইগুলো কিন্তু আসবে সামনে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সো এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? তারপরে একইভাবে দেখেন, আমরা যদি এটা ধরি, প্রথমে যেহেতু ফি আছে, ফি থাকলে প না হয়ে উচ্চারণটা হয়ে যাচ্ছে ফ, তাহলে পেন্সিলের পরিবর্তে এখন আমরা উচ্চারণ করব কি, ফেন্সিল। তারপরে একইভাবে আপনি দেখেন, আমরা এটাকে বলতাম কি, পাবলিক, পাবলিক বলতাম না, এখন হয়ে যাচ্ছে কি, ফাবলিক, ফাবলিক, ফাবলিক। আর একইভাবে যেটা আমরা উচ্চারণ করতাম পেইন, এখন হয়ে যাচ্ছে ফেইন। একইভাবে, কারণ কি, কারণ যে শব্দের প্রথমে থাকলে ফি থাকলে ফ এর মতো উচ্চারণ হয়। একইভাবে আমরা যেটাকে প্যারেট বলতাম এখন বলবো আমরা ফ্যারেট। একইভাবে আমরা যেটাকে প্যান বলতাম এখন হয়ে যাচ্ছে ফ্যান। সো আমার মনে হয় ক্লিয়ার, তাই না? জি। জি ভাইয়া। আরেকটা জিনিস আপনারা এখানে সহজে মনে রাখেন, সেটা হচ্ছে, আমরা তো এটা মনে রাখবোই যে শব্দের প্রথমে পি আসলে, যেটা এখন ফি বলছি, সেই ফি আসলে কি হবে, ফ হবে, এটা ঠিক আছে। কিন্তু তারপর আরেকটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে যে আমরা আগে যেটা বলতাম, মানে আগে যেটাকে মানে প বলতাম শব্দের প্রথমে, সেটা এখন আর প হবে না, সেটা ফ বলবো আমরা। এটাও কিন্তু একটা বিষয়। যেমন দেখেন, আমরা আগে এটা বলতাম প্যাক, পিক, পেন্সিল, পাবলিক, পেন, এখন কি বলতেছি কি,
এখন বলতেছি ফ্যাক, ফেক, ফাংসিল, পাবলিক, ফাইন, ফ্যারেট, ফ্যান, ফেন। সো এখানে উপরের যে ইটা আছে আমাদের, এটা হচ্ছে কি মেইন ওয়ার্ড। তার মানে এই যে ওয়ার্ডগুলো, এগুলোকে মেইন ওয়ার্ড বলা হচ্ছে। আর এই যে এখানে যে অপশনটা আছে রং প্রনাউন্সিয়েশন, সো এখানে বোঝা গেছে এগুলো যেগুলো লেখা আছে এই বক্সে সবগুলো কি ভুল, যদি আমরা এইভাবেই শিখে আসছি ছোটবেলা থেকে। আর এখানে কারেক্ট প্রনাউন্সিয়েশন, সো বোঝা যাচ্ছে এগুলো সবই কি সঠিক। বিষয়টা কি ক্লিয়ার? একইভাবে আপনি দেখেন, এটা একটু ব্যতিক্রম, সো এটা একটু দেখিয়ে দেয় আপনাদেরকে। যেমন শব্দের শেষে আর এর নিয়মটা আমরা শিখেছি, শব্দের শেষে আর থাকলে আর উচ্চারণ হয় না, সো এখান থেকে র বাদ থাকে কি তাহলে পেপা, পেপা থাকার কথা না। এখন এখানে আমরা শিখেছি কি যে ফি থাকলে ফ হবে, তো এটাকে আমরা ফেপা বলি। এরপরে দেখেন এখন অনেকে কিন্তু ভুল করে এখানে এইভাবে লিখতে পারে, মানে এইভাবে লেখার একটা প্রবণতা হতে পারে যে ফে ফা, ফে ফার, তো শেষে যে র বাদ দিয়ে দিবে আরের কারণে, সো হয়ে যাবে ফে ফা। আসলে ফে ফা হবে না। কেন হবে না? কারণ আমরা নিয়মে শিখেছি শব্দের প্রথমে এইটা আছে, উনি তো শব্দের মাঝখানে, তাই না? এই যে মাঝখানের উনি যে ফিটা আসছে, উনি কি শব্দের মাঝখানে না? সো এটা কি হবে? আসলে কি ফ হবে নাকি পই থাকবে? পই থাকবে। সো বোঝা গেছে যে পি কোথায় উচ্চারণ, মানে ফি কোথায় উচ্চারণ হবে এবং কোথায় হবে না। জি ভাইয়া। আপনাদের কি বিষয়টা কি ক্লিয়ার? মানে জি আমি বুঝতে পেরেছি, কারণ এই আপনার এখানে শব্দের শুরুতে পি আছে এবং মাঝে আছে পি, সেক্ষেত্রে শুরুতে থাকলে পি উচ্চারণ হবে এবং মাঝে থাকলে হ্যাঁ হ্যাঁ। সাইদা রাজিয়াতুন, আপনি একটু বলেন তো আপনি বুঝতে পেরেছেন কিনা? জি ভাই আমি বুঝতে পেরেছি। ওকে, আপনি বলেন কি বুঝতে পেরেছেন, কি আসলে নিয়মটা কি? এখানে হচ্ছে আপনি আমাদেরকে ফির সঠিক উচ্চারণটা কোথা থেকে উচ্চারণ হবে সেটা শিখিয়েছেন, এবং এরপরে হচ্ছে পি কোথায় ফি হবে আর কোথায় পি উচ্চারণ হবে সেটা শিখিয়েছেন। আচ্ছা আচ্ছা, সুমাইয়া আপা, আপনি বলেন তো আসলে মানে পেন্সিল, এটা আসলে উচ্চারণটা কি হবে সঠিক এখন? ভাইয়া পেন্সিল, এটা হবে পেন্সিল। পেন্সিল হবে নাকি ফ হয়ে যাবে? পেন্সিল পেন্সিল, ক হয়ে যাবে ভাইয়া, পেন্সিল হবে। ইয়া, থ্যাংক ইউ। ভাইয়া, রাজু ভাই পিটা আপনি হয়ে যাবে। হ্যাঁ ফ হয়ে যাবে। রাজু ভাই আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কাফি ভাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আমি জানি। সো আমরা সামনের দিকে এগোতে থাকি। এরপরে আমরা যেটাকে প্যারেন্টস বলেছি, জি ভাই। এখন আমরা প্যারেন্টস বলবো। মানে একই সাথে এগুলো কিন্তু ফাঁকা ছিল, আমি লিখে দিয়েছি। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ ফাঁকা ছিল, ভুল এবং সঠিক উচ্চারণগুলো আমি আপনাদেরকে লিখে দিয়েছি। সো আপনারা কি করবেন, সঠিক উচ্চারণগুলো পড়বেন। কিভাবে পড়বেন আমি একটু বলে দিই। এই শীটটা সামনে নিয়ে যদি খাতায় লিখে আপনারা এটাকে দেখবেন না খাতায় লিখলে। সো এটা আপনাদের লেখার দরকার নেই, কারণ এটা তো সামনেই চলে আসে, প্রবলেম তৈরি করতে পারে। সো এটা না করে আপনি করবেন কি, সঠিকটাই লিখবেন, লিখে আপনি এখান থেকে পড়বেন। প্রথমে এইগুলো দেখে পড়বেন, এই বাংলা দেখে কয়েকবার পড়বেন। পড়ার পরে আপনি এবার ইংরেজি দেখে পড়বেন, ফ্যাক, ফিক, ফ্যান্সিল। যখন ইংরেজি দেখে পড়বেন তখন কিন্তু ভুল হবে, এটাই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সো এই যে ভুল যখনই হবে, তখনই আবার যখনই মনে হবে যে ভুল হচ্ছে, তখন আবার একটু বাংলাটা দেখবেন। সো এইভাবে বারবার একটা শব্দ আপনি ধরেন, প্রথমে ধরেন হচ্ছে যে আপনি এই পাবলিক যেটা বলতেন এটাই ধরেন, এটা ধরে আপনি এটা এখন কি পাবলিক। সো এটাকে আপনি বারবার পড়েন, পাবলিক, 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 একটাকে অন্তত 20 বার 30 বার পড়েন আপনি, পাবলিক, 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 পাবলিক। এভাবে পড়া যাবে না? যখন এইভাবে অনেকক্ষণ পড়বেন তখন কিন্তু আপনার এটা মুখস্থ হয়ে যাবে। যেখানে আপনি দেখবেন আপনার রুলস মনে থাকুক না থাকুক, আপনি কিন্তু এটাকে উচ্চারণ করতে পারবেন ঠিকঠাক মতো। সো আমার মনে হয় বুঝতে পেরেছেন, আমরা সামনের দিকে এগোতে থাকি। কি বলেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, সো আমরা এবার একটু দেখি এখানে কি আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটার সাথে রিলেটেড একটা আমাদের। সো দেখি আমরা, ফি এর উচ্চারণ শব্দের শেষে কিংবা শব্দের মাঝে হলে পই থাকবে। সো বোঝা গেছে, তাহলে পই থাকবে মানে হলো কি এসপাইরেশন হবে কি হবে না? হবে না, এসপাইরেশন হবে না, কারণ ফ হলে হতো। হ্যাঁ, উপরে আলোচনা কিন্তু এটাই, সব জায়গায় আসলে আমি চাচ্ছিলাম না এটাকে খুব লেন্দি করতে, আর এসপাইরেশন বিষয়টা আপনাদের অনেকের মনেই থাকবে না। সো আমাদের আসলে এসপাইরেশন করছি কি করছি না সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে কিনা, সেটা হচ্ছে বিষয়। সো আমরা এসপাইরেশন এই ধরনের শব্দগুলো ভুলে গেলেও যাতে আমাদের উচ্চারণ ঠিক থাকে, সেই জন্য আসলে এইভাবে শর্ট করে লিখেছি আর কি। সো ফি এর উচ্চারণ তাহলে কি হচ্ছে, যে শব্দের শেষে হোক কিংবা শব্দের মাঝে হোক
আমরা খেয়াল রাখবো সেটা কি হবে। প থাকবে। ইয়েস, সো মাঝে হোক কিংবা শেষ হোক কি হবে, প হবে। সো আমরা তাহলে উচ্চারণ কি করব, প করব, তাই না? প করব। ওকে, দেখেন এইখানে কি আছে, মাঝে আছে, সো উনি কি হবে, প হবে। এখানে কি আছে, মাঝে আছে, সো উনিও প হবে। এখানে দেখেন মাঝে আছে, সো উনিও প হবে। মানে একইভাবে এখানে দেখেন মাঝে আছে, সো উনিও প হবে। এভাবে এখানে দেখেন প হবে, এখানে দেখেন প হবে। সো এখানে কিন্তু এখন ভুল হতে পারতো, ওইটা শেখার পরে আমরা এটাকে হয়তো কি বলে খেইফ বলে ফেলতাম অনেকে, তাই না? খেইফ এটা বলে ফেলতাম, ফ বলে ফেলতাম, কারণ পি দেখেছি তো, মানে ফি দেখেছি, ফি দেখেই ফ বলে ফেলতাম। সো হচ্ছে না, কি হবে, খেইফ। এটা কিন্তু আবার প সঠিক। সো দেখছেন আসলে কিন্তু ইয়ে আছে, শেখার অনেক কিছু আছে, কিন্তু অনেক জটিল আবার অনেক সহজ। বুঝতে পেরেছেন বিষয়টা? জি এখন সব জায়গায় যদি আপনি মানে ফি দেখার পরে সেটাকে যে ফ বলতেন, তাহলে ভেজালটা হয়তো কি, আপনি যখন আল জাজিরা দেখতেন কিংবা হচ্ছে যে সিএনএন কিংবা হচ্ছে যে বিবিসি দেখতেন, তখন কিন্তু আপনি বলতেন যে ওরা তো এটা তো খেইফ বলবে, ভাই এটা কেন কেইফ মানে খেইফ বলছে, প কেন বলছে, ফ কেন বলছে না? আর ভাই প্রেজেন্টার কিছু জানে না, আমি অনেক কিছু জানি, এটা কিন্তু মনে হতো না। আসলে কিন্তু প্রেজেন্টার ঠিকই জানে, আপনি হয়তো এই ব্যতিক্রমটা জানতেন না। ওকে, সো আজকে যেহেতু জেনে গেলেন, আজকে থেকে আবার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সো আমরা এখানে হপিং না বলে আমরা কি বলবো, হপিং বলবো। একইভাবে এখানে মানে কি বলে অ্যাপল না বলে আমরা কি বলবো, অ্যাপল, তাই না? মানে একইভাবে এটাকে আমরা জিফা না বলে আমরা কি বলবো, জিপা, হ্যাঁ, জিপ্রা। ওকে, একইভাবে এটাকে আমরা ওপেন না বলে আমরা কি বলবো, ওপেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এটাকে কি বলবো, এটাকে আমরা কম্পিউটার না বলে আমরা কি বলবো, কম্পিউটার। এই যে প এবং ফ এর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, দেখছেন? এখানে ফ, এখানে হচ্ছে কমফি, আর এখানে হচ্ছে কি কম্পি। সবই ঠিক আছে, শুধু এখানে কি কমফি, আর এখানে হয়ে যাচ্ছে কম্পিউটার। ওকে ভাই, সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া কিন্তু দেখেন হঠাৎ করে কিন্তু এইগুলো দেখলে মনে হয় যে এগুলোই সঠিক, তাহলে এটা মনে হয় না, জি কিন্তু আসলে এগুলো ভুল, দেখছেন? তো ওইভাবে শিখতে হবে। কপি না বলে আমরা কি বলবো, খ পি। এখানে কিন্তু এই যে আবার ক এর জায়গায় খ হচ্ছে, কিন্তু এইটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো বুঝতে হবে, আসলে এগুলো খুবই সিম্পল বিষয়, আমাদের মাথায় রাখতে হবে, এবং এগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শেখাটা হয়ে যাবে। এবং একইভাবে দেখেন মাঝে অনেকগুলো দেখলাম আমরা, এইবার দেখেন শেষে, দেখছেন শেষে আছে না, যেটাকে আমরা হয়তো স্টপ বলতাম, এখন হয়ে যাচ্ছে কি স্টপ, মানে স্টপ, ফ বলতাম, হয়ে যাচ্ছে কি প। বুঝতে পেরেছেন? জি একইভাবে আপনার ফ্লিপ না বলে আমরা কি বলবো, ফ্লিপ। দেখছেন প্রথম এফ এর কারণে ফ হচ্ছে, কিন্তু শেষেরটা পিটা ফ হচ্ছে না, ফিটা কি হয়ে যাচ্ছে, পই থেকে যাচ্ছে। সো এই যে প। আচ্ছা, আমরা সামনে যাই, দেখি আর কিছু আছে কিনা। আমার মনে হয় আজকের আলোচনা খুব সংক্ষিপ্ত, এগুলো সবই কিন্তু শেষের দিকে, দেখছেন? আপনারা একটু দেখে নিন, শেষের দিকে, তাই না? শেষের দিকে। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া একটা শব্দের ভিতরে ডাবল আসছে, মাঝখানেও আসছে, শেষও আসছে, তাহলে দুইটাই হবে প, ঠিক আছে না? জি মানে এই প্রশ্নটা কিন্তু করতে জি পারতেন। ভাই। এখানে দেখেন এটা একটু ব্যতিক্রম, এর প্রথমে দেখছেন, প্রথমে উনি আসছে, উনি হয়ে যাবে ফ, এই দেখছেন উনি হয়ে গেছে ফ প্রথমে, এবং এই যে ভদ্রলোক উনি শেষে আসছে, তো উনি হয়ে যাচ্ছে প, তাই না? প হয়ে যাচ্ছে না? জি কিন্তু ভুল এভাবে হতো হয়তো ফাইভ, আসলে কি হবে ফাইভ। একইভাবে সুইফট না হয়ে যদি কি সুইপ। ক্লিয়ার? জি ওকে, সো শেষ হয়ে গেল আজকের ক্লাস। আমার মনে হয় এনজয় করেছেন, খুব সংক্ষিপ্ত এবং খুবই জি ভাই। চমৎকার ক্লাস। আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না, যদি বুঝতে না পারেন আমাকে আপনারা বলতে পারেন, আমি তাহলে আবার রিপ্লাই করব, কোনো সমস্যা নেই। আমরা শুধু পার্ট 1-ই শিখলাম, কারণ বেশি পড়া দিলে আপনাদের মানে জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা এইটুকু
এইটুকুই শিখলাম, অনেক কিছুই তো শিখলাম তাই না? কি জি বলেন? ভাইয়া। এখন প্র্যাকটিসের সিস্টেমটা তো কি বুঝতে পেরেছেন আপনারা? প্র্যাকটিসের জি ভাইয়া। এই ধরনের শব্দ যেগুলো আমরা পাবো সেগুলো লিখে লিখে আমরা চেষ্টা করলে যে উপরের যে রুলসটা আমরা শিখেছি সেটাকে প্রপারলি ইউজ করে করে কিন্তু আমরা কাজ করতে পারি। সো একটু চিন্তা ভাবনা করে ভালোভাবে বসে মাইন্ড সেট আপ করে আপনি একটু কাইন্ডলি পড়বেন বাসায়, সেই প্রত্যাশা করছি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এই আজকের বিষয়ের উপরে, কারো কি কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া।